ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 4.3 এর যোগ করো প্রশ্ন 26 নাম্বার থেকে শুরু করব, কারণ আমরা গত ক্লাসে কিন্তু 25 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তার এই ধারাবাহিকতা দেখো, তোমাদের এই যে 4.3 যেটা রয়েছে অধ্যায় 4.3 পৃষ্ঠা নম্বর 93 তোমরা খেয়াল করবা। 4.3 এর পৃষ্ঠা নম্বর 93 আসো, যেখানে দেখো লেখা রয়েছে যোগ করো। কি করো? যোগ 16 থেকে 25। এখানে দেখো আমরা গত ক্লাসে কিন্তু 25 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা করব 26, 27 এবং নিচের গুলো। 26 নম্বর প্রশ্ন যদি দেখো, লেখা আছে যদি a স্কয়ার সমান এখানে একটা মান দেওয়া রয়েছে, b স্কয়ার সমান এখানে একটা মান আছে, c স্কয়ার সমান এখানে একটা মান আছে, টোটাল তিনটা মান হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখানে খেয়াল করবা, প্রশ্নটা বলছে দেখাও যে, কি বলেছে? দেখাও যে প্রমাণ করো যে, এই ধরনের কথা বললে তোমাদের ক্লাসে এটা বাম পক্ষ দ্বারা করতে হয়। কি পক্ষ? বাম পক্ষ। বাম পক্ষ মানে হলো সমানের আগে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় বাম পক্ষ, এবং এই সমানের পরে যেগুলো আছে এগুলোকে বলা হয় ডান পক্ষ। তার মানে বাম পক্ষ বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এতটুকু হলো তোমার বাম পক্ষ। এবার তার জন্য দেখো a স্কয়ার একটা মান দেওয়া আছে, b স্কয়ার মান দেওয়া আছে, c স্কয়ার মান দেওয়া আছে। আগে প্রথমে তুমি এই মানগুলো আগে লিখে নিবা, ঠিক আছে? এট ফার্স্ট আমি সর্বপ্রথম যে কাজটা করব, এই মানগুলো আগে লিখে নিব। তো আমি লিখবো হলো দেওয়া আছে, কি লিখবো? সমাধানে লিখবো দেওয়া আছে a স্কয়ারের যে মানটা আছে তোমাদের এইখানে, a স্কয়ার প্রশ্নে যে মানটা দেওয়া আছে এইখানে সেটাই লিখবা, দেখে দেখে হুবহু লিখে দিবা। দেন b স্কয়ারের যে মানটা এখানে লেখা আছে তুমি এটাকেই এই b স্কয়ার আকারে তুমি হুবহু তাই লিখে দিবা। এবং দেখো c স্কয়ারের একটা মান আছে, এই যে c স্কয়ারের এই মানটা তুমি দেখে দেখে হুবহু লিখে দিবা। তারপর যেহেতু ওরা বলছে যে দেখাও যে বা প্রমাণ করো যে এই ধরনের কথা বললে তোমার সরাসরি কাজ হলো বাম পক্ষ তোলা। তো আমরা লিখলাম বাম পক্ষ। বাম পক্ষ মানে সমান সমানের আগে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর দেখো সমান আগ পর্যন্ত, মানে এই c স্কয়ার পর্যন্ত আমি তুলবো। বাম পক্ষ বলতে এতটুকু আমি তুলবো, ঠিক আছে? তো আমি এখানে এতটুকুই তুলবো। এখানে দেখো বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার দেখো a স্কয়ার সমান যে মানটা ছিল, যদি খেয়াল করো a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ছিল। আমরা এটাই লিখে দেব, a স্কয়ারের জায়গায় a স্কয়ারের মানটা লিখে দেব, প্লাস চিহ্ন আছে প্লাস, b স্কয়ারের জায়গায় দেখে দেখে b স্কয়ারের যে মানটা সেটা লিখে দেব, প্লাস চিহ্ন আছে প্লাস, c স্কয়ারের জায়গায় c স্কয়ারের যে মানটা সেটা লিখে দেব। দেখো এইটা একবারে উপরে থাকলে সুবিধা হতো। তো প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে মানগুলো, জাস্ট এইখান থেকে দেখে দেখে আমরা এই জায়গায় কি করব? বসিয়ে দেব। এবং খেয়াল করো যে সবগুলোর আগে এটার আগে চিহ্ন নেই প্লাস, এন্ড এটার আগে তো প্লাস দেখাই যাচ্ছে, এটার আগে প্লাস, কোনোটাকে মাইনাস চিহ্ন নাই। তো যেহেতু কোনো মাইনাস চিহ্ন নাই, তো তোমার কোনো প্রবলেম নাই, জাস্ট ইজিলি তুমি ব্র্যাকেট গুলো তুলে দিবা। এখানে তোমার যা যা আছে দেখো, এখানে এক্স স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, আর এখানে একটা এক্স স্কোয়ার। তো এই তিনটা এক্স স্কোয়ারকে একটা ব্র্যাকেটে তোমরা সুন্দর করে সাজিয়ে দিবা। প্রথম এক্স স্কোয়ার আছে এটা, সেকেন্ড যে এক্স স্কোয়ারটা আছে সেটা মাইনাস আকারে আছে, যে মাইনাস এক্স স্কোয়ার। আর 3 নাম্বার যে এক্স স্কোয়ারটা আছে এটা প্লাস আকারে আছে, মানে চিহ্ন সামনে প্লাস, তো প্লাস এক্স স্কোয়ার। তারপর প্লাস চিহ্ন দেবো কারণ এখানে সব যোগ। এবার আমরা ওয়াই স্কোয়ারের কাজ করবো। ওয়াই এর আগে কি চিহ্ন আছে? প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। এটার ওয়াই স্কোয়ার আগেও চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস ওয়াই স্কোয়ার। দেন এই ওয়াই স্কোয়ার আগে দেখো মাইনাস চিহ্ন আছে, এই হলো ওয়াই স্কোয়ার মাইনাস, ঠিক আছে? তারপর এবার জেড স্কোয়ার, জেড এর আগে দেখো আমার এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তো আমি আগে প্লাস দিয়ে নিব, যেহেতু যোগের কাজ করছি প্লাস দিব। এবার এখানে আছে মাইনাস জেড স্কোয়ার, এই যে মাইনাস জেড স্কোয়ার। এবার এই জেড এর আগে দেখো এখানে প্লাস জেড স্কোয়ার, এই হলো প্লাস জেড স্কোয়ার। এবার সেটাও কি প্লাস জেড স্কোয়ার, এই হলো প্লাস জেড স্কোয়ার। এরপর দেখো এটা হলো একই সংখ্যা, এটা প্লাস আকারে আছে, দেন এটা মাইনাস আকারে আছে। আমি এই দুইটা কাটতে, তুমি চাইলে এই দুটাও কাটতে পারো, কোনো প্রবলেম নেই। দেন এই ওয়াই স্কয়ার এখানে প্লাস আকারে আছে, এই ওয়াই স্কয়ার এখানে মাইনাস আকারে আছে, কাটা। এই জেড স্কয়ার মাইনাস আকারে আছে, এই জেড স্কয়ার প্লাস আকারে আছে, কাটা। তাহলে থাকলো কি? এই দুটো কেটে দিলাম, তাহলে থাকলো এক্স স্কয়ার প্লাস আছে প্লাস, এই দুটো কেটে দিলাম, হলো কি ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে কি আছে? জেড স্কয়ার, এই হলো তোমার জেড স্কয়ার। অর্থাৎ যেটা তোমার দেখো এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা কিন্তু তোমার সমানের এই পাশে ছিল, যেটাকে আমরা বলি ডান পক্ষ। তাহলে সমান সমান আমরা লিখে দেব ডান পক্ষ। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যেটা আমরা শুরু করেছিলাম, সমান সমান আমরা শেষ করছি কোনটাতে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার দেখানো হলো, ঠিক আছে? আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা হলে লিখবা প্রবলেম ভাই, ঠিক আছে? আর সর্বোপরি কথা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং চলো আমরা 27 নম্বর প্রশ্নের উত্তরটি দেখি। এখানে দেখাবো যদি x এর একটা মান দেওয়া আছে, x সমান সমান এই মানটা দেওয়া আছে, y এর একটা মান দেওয়া আছে, y সমান সমান এই মানটা দেওয়া আছে, এবং z সমান সমান এখানে একটা মান দেওয়া আছে। বলছে যে দেখাও যে x প্লাস y প্লাস z। তো সেম ভাবেই আমরা যেহেতু দেখাও যে বলছে বাম পক্ষ দিয়ে করবো, কি দিয়ে? বাম পক্ষ। তো ফার্স্ট আমরা x এর মানটা লিখবো, y এর মানটা লিখবো, z এর মানটা লিখবো হুবহু দেখে দেখে, ঠিক আছে? এখানে তোমাদের জাস্ট ইজিলি তুমি যদি সুন্দরভাবে দেখে করো তাহলে হবে, খালি খেয়াল রাখবা ভুল তুলবা না।
সমাধানে আমরা লিখবো দেওয়া আছে x এর যে মানটা এখানে দেওয়া আছে আমরা x সমান সমান এখানে যা যা লেখা আছে আসলে আমরা তাই এখানে লিখে দিব, y সমান সমান এখানে যা লেখা আছে আমরা তারপরে y সমান সমান তাই লিখে দিব, এবং z সমান সমান যা যা লেখা আছে আমরা এখানে z সমান সমান তাই লিখে দিব। এখানে দেখতে পারো একটা এবং লেখা হয়েছে, এটা লেখা না লেখা কম্পালসরি কোনো বিষয় না, তুমি চাইলে এটা নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে যেহেতু দেখাও যে বলছে তাহলে সমানের আগের টুক করতে হবে, যেটা হলো আসলে বাম পক্ষ x প্লাস ওয়াই প্লাস জেড। তো আমরা লিখে দেবো অতএব বাম পক্ষ x প্লাস ওয়াই প্লাস জেড। এবার যেখানে এই এক্সটা তুমি দেখতে পারবা সেখানে তুমি এই মানটা বসাবা 5a প্লাস 7b প্লাস 9c। তো x এর জায়গায় আমি x এর যে মানটা লিখলাম প্লাস চিহ্ন আছে প্লাস y, y এর জায়গায় আমরা y এর মানটা দেখে দেখে এই যে এখান থেকে, ঠিক আছে, এই জায়গায় দেখো y সমান যে মানটা ছিল এটাই দেখে দেখে এখানে বসে দিব, জেড আছে প্লাস জেড, জেড এর মানটা যেখানে দেখো আছে, তো এখান থেকে দেখে দেখে হুবহু লিখে দিব, ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এরপরে সেম তুমি প্রত্যেকটা পাশের চাইলে কি এ গুলাকে একত্রে কালেক্ট করতে পারো, বি গুলাকে একবারে কালেক্ট করতে পারো, সি গুলাকে একবারে কালেক্ট করতে পারো। এখানে দেখো কালেক্ট করা বাদ দিয়ে এখানে চিহ্নগুলো তোলা আছে, তবে চাইলে এই লাইনটা করতে পারো। দেন এখানে দেখো যা আছে এখানে তাই লিখে রাখছি, প্লাস চিহ্ন আছে প্লাস এখানে যা লেখা রয়েছে এখানে তাই লিখেছি, প্লাস চিহ্ন আছে প্লাস এখানে যা লেখা আছে তাই লেখা আছে। গত অঙ্কটায় কিন্তু আমরা এই কাজটা করিনি, আমরা এবার এটা করলাম। তুমি চাইলে করতে পারো, নাও পারো, এই লাইনটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মূল কাজ এ সমান করা। দেখো এখানে 5টা এ ছিল, এই যে 5টায়। আমি যদি এই ব্র্যাকেটে খেয়াল করি এখানে মাইনাসের 3টায়, এই যে মাইনাসের 3টায়। তারপরে যদি এই ব্র্যাকেটে কাজ করো এখানে প্লাসের 1টায়, এলো প্লাসের 1টায়। এখান থেকেও তুমি নিতে পারো, কোনো ব্যাপার না। তারপর প্লাস আছে প্লাস, তারপর ব্র্যাকেট বি, বি এখানে 7b আছে প্লাসের 7b, এই পাশে চিহ্ন আছে প্লাসের বি, এই যে প্লাসের বি, আর এই পাশে আছে মাইনাসের 2b, এই যে মাইনাসের 2b, ঠিক আছে। এবার সি এর হিসাব, সি এখানে প্লাসের 9c, এই যে প্লাসের 9c, এই পাশে হলো মাইনাসের 4c, এই যে মাইনাসের 4c, আর এই পাশে এটা আছে দেখো সি এর আগে চিহ্ন নেই, এই যে এখানে চিহ্ন আছে প্লাস, তো সি কি প্লাসের, তো সি প্লাসের, ঠিক আছে। এবার তুমি হিসাব করবা যে আসলে কয়টা হইলো। তুমি এখানে দেখো এইটা আছে আর এখানে সাথে যোগ একটা বলতেছে, তাহলে এখানে 5টা আর এখানে যোগ একটা, তাহলে 6টা, আর এখানে 3টা, তাহলে 6টায় আর মাইনাসের 3টায়, যে মাইনাসের 3টায়। আর এখানে যদি খেয়াল করি এখানে 7টা আর এখানে একটা, দুইটা যোগ আছে, তাহলে 8টা মাইনাসের 2টা বি, এই 8টা বি মাইনাস 2টা বি। মাইনাসের কাজটা পরে করব, ঠিক আছে। এখানে দেখো সি আছে প্লাস আকার আছে এই একটা, তাহলে 9টা আর এখানে একটা প্লাস, তাহলে 10টা, এলো 10টা সি, আর মাইনাসের 4টা সি, এই যে মাইনাসের 4টা সি। দেন তুমি এখানে মোটামুটি বিয়োগ করবা। এখানে বলা হয়েছে 6টা সি, 6টা থেকে 3টা বাদ, তাহলে 3টাই থাকে, প্লাস আছে প্লাস। এখানে দেখো 8টা থেকে 2টা বাদ, তাহলে 6টা থাকে, প্লাস আছে প্লাস। এখানে 10টা থেকে 4টা বাদ, তাহলে কয়টা, 6টা থাকে। দেন তুমি এখানে রাইট হ্যান্ড সাইড বা সমান পক্ষ করার জন্য 3 কমন নিতে হবে, তাই আমরা এখানে সবার থেকে 3 কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখানে 3 আর এ ছিল, তুমি 3 কমন নিছো, ধরে হলো কি এ হলো এ, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে 6 ছিল, 6 এর মধ্যে তুমি 3 কমন নিছো, সেক্ষেত্রে থাকে কত, তোমার মনে হইতে পারে যে 3 থাকে, অ্যাকচুয়ালি না। তুমি এই 6 কে 3 দ্বারা ভাগ দিবা, 6 কে 3 দ্বারা ভাগ দিলে 2, তাহলে 2b থাকে, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানেও সেম, 6 ছিল, তুমি 3 কমন নিছো, তাহলে থাকে কত, 2c। তো এই হলো তোমার কি, এটা হলো ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। অতএব, ঠিক আছে, অতএব তোমার কি, অতএব x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, ঠিক আছে, দেখানো হলো বা প্রমাণিত। তো আজকের ক্লাসে আমরা তোমাদের যোগ শেষ করলাম ইনশাল্লাহ। আগামী ক্লাসে 94 পৃষ্ঠা নম্বর 94 আমরা কিন্তু বিয়োগ গুলো করবো। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।